আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের যে অবস্থা এর মধ্যে কারো ভালো থাকার কথাই না, এটাই স্বাভাবিক। কিন্তু কি করার, জীবন তো জীবনের মতো চলবে। এই তো বাসার জন্য টুকটাক বাজার করার জন্য বের হচ্ছি, আর ছোট বোনের কিছু কম্পিউটারের কাজ ছিল, সেগুলো করার জন্য আমরা চলে গেলাম বড় বন্দরে। যেহেতু বড় বন্দর আমাদের বাসা থেকে অনেক কাছে, ওখানে গেলাম একটা কম্পিউটারের দোকানে, দেন কাজ শেষ করলাম। তো দেখলাম হঠাৎ রেলবাজার হাটে এগুলো পুরি বিক্রি করতেছে। এই পুরিগুলো আব্বু প্রায় আনে, আর এই পুরিগুলো খেতে বেশ মজা হয়। একটা পুরি 10 টাকা করে, আলু পুরি। তো একটা পুরি নিয়ে নিলাম, আর যে পরিমাণে রোদ এর মধ্যে তো ভাজা পোড়া খাওয়াও ঠিক না। তারপর আমরা এখানে পাইকারি রেটে মানে একবার কেজি ধরে জিনিস কেনার জন্য আসলাম। যা যা লাগে মানে মাসের জন্য, একবার মাসের জন্য কিনি না, 15 দিনের জন্য করে কিনি। অনেক রকমের বিস্কিট টেস্ট করতেছিলাম। এখানে আমরা কেজি ধরে মানে 1 কেজি করে করে সব জিনিস নিব। এখানে চিপস নিলাম, তারপরে এগুলো অনেক কিছুই নিয়েছিলাম আর কি। চানাচুর, এই ফুচকার প্যাকেটটাও নিতে চেয়েছিলাম, কিন্তু পরে কেনা হয়নি কারণ প্রাইসটা একটু বেশি চাচ্ছিল, 380 টাকা সামথিং এরকম। আর এই জিনিসগুলো কে কে খেয়েছেন, অনেক কিন্তু মজা এগুলো খেতে, ঝাল ঝাল করে। তো এই তো এগুলা নিলাম, নিয়ে তারপর এখান থেকে আমরা চলে গেলাম স্বপ্নতে টুকটাক কেনাকাটা করার জন্য। এই প্যান্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু সেদিন আর বাজেট ছিল না দেখে আমি নিতে পারিনি। আর নিয়ে যদি হঠাৎ যায়, আম্মু যদি বকাবকি করে, তাই আর কিনিও নেই আমি। তারপর এই তো আমাদের যা যা লাগে মাসের বাজারের জন্য, বাসায় স্ন্যাক্স ট্যাক্স, যা বিকালে নাস্তা পাস্তা হাবি যাবি, সেগুলোর জন্য ফ্রোজেন ফুড, তারপর ফ্রোজেন যে জিনিসপাতিগুলো লাগে আর কি, সেগুলোই কিনতেছি মেনলি। আর প্রতিদিন বাসায় খাবার বানানো একটা ঝামেলা, একবারে অনেকগুলো করে বানিয়ে রাখলেও কিন্তু ভালো হয়, আর বাড়িতে কিনে আনতেও ভালো লাগে না। তারপর একটু মাছ দেখলাম, তো যে মাছ কিনতে চাচ্ছিলাম সে মাছ নাই। আর চিংড়ি মাছ দেখলাম একটু ছোট সাইজের, তাই আর চিংড়ি মাছটা নিলাম না। আর এখান থেকে তো হজমোল্লা আমরা রেগুলার নিই, কারণ হজমোল্লাটা অনেক বেশি মজা লাগে এখানে খেতে। আর বাসমতি চালের প্যাকেট শেষ হয়ে গিয়েছিল, খোলা প্যাকেট বিক্রি করতেছিল। আমি 1 কেজির একটা প্যাকেট নিতে চেয়েছিলাম, বাট ওটা নাই, বললো যে 2-3 দিন পর আসতে দেন পাবো। তারপর আরও যেগুলো লাগে, এখানের আবায়াটা আমার বেশ ভালো লেগেছিল, বাট এটা বডিতে মেবি আসবে না। আর এটার ভিতরের মানে জাস্ট উপরে কোটিটা, ভিতরে কোনো ইনার ছিল না। তারপর এই তো আমাদের যা যা কেনাকাটা করার সব কিনে বিল করে নিচ্ছিলাম। আর স্বপ্নতে কেনার একটাই সুবিধা, এখানে কিনলে সব কিছু একবারে এক ছাদের মধ্যে পাওয়া যায়, এটাই আর কি। আর এখানে বাসায় এসে ওকে আজকে বাজারের ব্যাগটা ধরাই দিছি, শুধু ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য নিয়েছে, তারপর এখানে ফেলে দিয়েছে, সে আর নিবে না। জাস্ট খালি ভিডিওর ক্লিপ থাকবে, তাহলে আম্মু দেখবে, এত পরিমাণের পাজি এটা। 3 তলার উপরে ব্যাগটা তুলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর ওই শয়তানি করতেছিল, সেজন্য রাগ দেখাচ্ছিলাম। এই তো বাজার টাজার করে বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই।